এনডিআরএফ এর টিম আছে এই সাইডে, ঠিক। চলো এই যে আমাদের কাছে কিন্তু এখন 10 টাকায় আছে, খালি একজনের টিকিট কাটা। লঞ্চে কিন্তু এখন একজনই যাবে, দেখো না। আমার কাছে এখন টিকিট নেই, মানে ভয় ভয় লাগছে। কি হয়েছে? কত করেছে? কোথায় করেছে? আমার চোখে পড়েছে তাই বন্ধ করেছে। চলে এসেছি নেচারে ঝামেলা করে, আর ওখানে মানে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করলো কাকা, পাগল চোদা কাকা একটা। পাগল চোদার বাল বলে কি, বাড়া ক্যামেরা করছো কেন? দেখা পুরো প্লেসটা, এটা বড় মার প্লেস। আর ওখানে এনডিআরএফ এর টিম আছে, দেখো রেস্কিউ টিম। একটা নতুন ভিডিওতে আমরা দিকে চলে এসে, এটা কোথায় ধরিস, আমরা দিকে চলে এসে একটা নতুন ভিডিওতে। দেখো ওখানে প্রবীর আছে। কোথায় যাবো আজকে ভাই? আমরা আজকে মানে খেয়া ধরে ওপারে যাবো। ওপারে গিয়ে আবার বাকচুদি করবো তো? একদম ঠিক আছে। বাকি ভিডিওটা বলি বল, জয় বড় মা, জয় বড় জয় মা, বড় ঠিক আছে? মা। চলো বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পুরো ঘোরা ঘোরা এখন এই জায়গাগুলোতে রেলিং দিয়েছে নতুন করে। আর হচ্ছে ওই সাইডে আর একটা ব্রিজ, আর এই সাইডের ব্রিজটা এখন চালু হয়ে গেছে, আর ওই সাইডের ব্রিজটা চালু হবে। আর টিকিটটা কাটতে হবে তো, উপরে যেতে হবে তো। এই খেয়াটা ছেড়ে দিক, পরেরটা যাচ্ছি। এটাই ভিড় আছে, টিকিটের লাইন ওই দূরে। আর পুরো ক্রেজটা, আগে এত ভিড় হতো না, এই 100 বছরের পর থেকে এরকম টাইপের ভিড় হচ্ছে। আর এই আর এই জায়গাটাকে গ্যারেজ ফ্যারেজ কিছু ছিল না, এখন রিসেন্ট করেছে, পুরো গ্যারেজ করে দিচ্ছে এই জায়গাটাকে। এই দেখো এখানে সবাই চান পান করছে। টিম কি করছে একবার দেখি না, জুম করে দেখো। এনডিআরএফ এর টিম আছে এই সাইডে, ঠিক। এখানে এনডিআরএফ এর টিম বসে আছে। এখানে একটা স্কেটবোর্ড টাইপের আছে, গঙ্গার মধ্যে চালাবে। তো চলো এখন যাবো ওখানে, টিকিটটা কাটবো, কেটে দেখ। আমরা কিন্তু এখন টিকিট কাটতে এসেছি, ঠিক আছে? এই যে ওর যাচ্ছে টিকিটটা কাটতে। আর টিকিটের এখানে দেখো কত লাইন রয়েছে, কিন্তু অনেক বড় লাইন রয়েছে। একটা দাদা আমাদের মাঝখান থেকে কিন্তু চলে গেল। হ্যাঁ, এই দেখো টিকিট এখানে অনেক বড় লাইন রয়েছে। তুই লাইনে দাদা, অনেক বড় লাইন রয়েছে কিন্তু টিকিটের এখানে, ঠিক আছে? ও কিন্তু এখন টিকিট কাটতে গেছে, টিকিটটা নিয়ে আসছে আমাদের দুজনের। এগুলো কিন্তু আমরা আগেরবার 7 টাকা করে নিয়ে গেছি, এখন কিন্তু সেটা 8 টাকা হয়ে গেছে। ভাই 16 টাকা কিছু দিয়ে দে ভাই। ঠাকুমা ছোট টাকা নেবে না, ওখান দিয়ে আমার ছোট টাকা। আই সাবাস ভাই, চলবে। এই যে ড্রাইভারের সিট, আর আমরা ঠিক কিন্তু গঙ্গা লঞ্চে কিন্তু পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে, সামনে কিন্তু অনেক লোক রয়েছে। এখন হেভি লাগছে, লাগছে, সেই কারণে কিন্তু আমরা দাঁড়িয়ে লোক আসছে। দেখো আমরা ইচ্ছা করে আগে আগে চলে এসেছি। দেখো পুরো ভরবে, এবার লঞ্চটা ভরবে। লঞ্চটা কত লোক আছে লঞ্চে? কম করে কত লোক যায় একবারে? 200। তাও তোমাদের আইডিয়া কিরম আছে? আইডিয়া নেই বলছে। তাও আমার মতে ভাই, তাও কত লোক যায় তোর মনে হয়? 60 জন। হ্যাঁ পাগল তুই, 1-150 ইজি যায়। এত বড় লঞ্চ 1-150 ইজি যায়। আর এখন লঞ্চ বাড়িয়েছে, বড় করছে লঞ্চ এখন বড় করছে, আগের মতো নেই, একটুখানি বড় হচ্ছে লঞ্চ। এখানে পুরো লোকজন যাচ্ছে, আর লঞ্চ ছাড়ুক তারপর দেখাচ্ছি। চলো। এটা কি হচ্ছে ভাই? বলা মুশকিল আছে ভাই। দেখ জল ছাড়ছে, বাথরুম করছে, জাহাজে বাথরুম করছে। দেখো এখন কিন্তু প্রেসার বেড়ে গেছে। হ্যাঁ, আরে এখানে আরো প্রেসার বেড়ে গেছে। তোমাদের দেখাচ্ছি বলে ভাবতে হয়েছে, আরো বেশি চাপতে হবে। দেখবো আমরা টিকিটটা ওখানে, আমরা যখন এখান দিয়ে যাবো তো ভিড়ের মধ্যে দিয়ে যাবো। জানি না এখন ভিড় আছে কিনা, কারণ আমরা কিন্তু অনেক লেটে আসলাম যাবো। এখন কিন্তু ভিড় নেই, যদি ওখানে ভিড় থাকে তাহলে আমরা টিকিট দেবো না, যদি ভিড় না থাকে তাহলে কিন্তু টিকিট দেবো। চলো চল।
আমরা এখন দুই ভাই যাচ্ছি। উল্লেছিলাম এ বাবা, চলো আমরা দুবাই এখন যাচ্ছি ওখান থেকে, জানি না। একটা কাকু কিন্তু দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। হ্যাঁ দেখো ওইখানে টিকিট আমার কাছে নেয় কি না, যদি না নেয় আমরা কিন্তু টিকিট দেবো না। কি ওরা বলছিল কি কথা বলিস, এটা কিন্তু ভিডিও ক্যামেরা করার জায়গায় না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারছিস না কেন? কতকে তো করেছে। কোথায় করে দে, আমার চোখে পড়েছে তাই বন্ধ করেছো। আমার চোখে পড়েছে তাই তোরা বলছিস এটা কি ভিডিও ক্যামেরা করা যায়? এখানে আমাদের হনুমানজির ফটো আছে। এই যে এটা হচ্ছে হনুমানজির ফটো, বজরংবলীর ফটো। আর ওখান থেকে বেরিয়ে আসলাম স্টেশন থেকে। এরকম টিকিট আমাদের আমাদের কাছে কিন্তু টিকিট কিন্তু নিয়েছে। দাদা ভিড় যেহেতু ছিল না সেখানে কিন্তু টিকিটটা দিতে হয়েছে আমাদের। ওদিকে কি কর, আমি প্রণামটা করে আসছি। আর ভিডিও করতে হয় নাকি? নিতে হয় না, এখানে কিন্তু গ্যারেজ রয়েছে। হ্যাঁ এই যে আজকে আমরা চলে এসেছি নেচারে ঝামেলা করে, আর ওখানে মানে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করলো কাকা, পাগল চোদা কাকা একটা। পাগল চোদার বাল বলে কি বাড়া ক্যামেরা করছো কেন, সবাই ক্যামেরা করছো কেন, সবাই ক্যামেরা। আরে পাগল চোদা, যদি বন্ধ করো তাহলে সবাইকে বল বাড়া বন্ধ করতে, আমাদের কেন বুঝি বল? সবাইকে বলতে পারে না বাড়া, আমাদের বলছে। আমাদের গোপুরো দেখেছে না, গাড়ির রহস্য গেছে, গোপুরো দেখেছে, বাপের সামনে দেখেনি তো। এই যে রাস্তাঘাট দেখো, রাস্তাঘাট আর লাইন দিয়ে গাড়ি বাড়ি দাঁড়িয়ে আছে। চিনসুরার দিকে যাচ্ছি। চিনসুর আগে গেছিস? না আমি আগে যেতাম কম্পিউটার বাঙ্ক মেরে কম্পিউটার মানুষ হলে না আমার মতো হয়ে গেছে আমার ছেলেটা। আর চলো যাবো আজকে। কেমন লাগছে একটু বল। রাস্তাটা কিন্তু খুব আর সুন্দর, এখানে ছাওয়া রয়েছে। ফটোশুটে আসতে এখানে পারে কিন্তু তোমরা তোমরা। ফটোশুটে আসতে পারো। আর এই যে পাশে একটা মাঠ রয়েছে, এখানে দুই মনে হয় পাশে ফুটবল দুই খেলা cricket হয়। আই practice থিঙ্ক এই পাশে ক্রিকেট প্র্যাকটিস হয় মনে হচ্ছে না, ঠিক আছে। ভলিবল হয়। ভলিবল সব কিছু কিন্তু এখানে প্র্যাকটিস হয়। হ্যাঁ তাই তো, হ্যাঁ, আর রাস্তাটা দেখো আমার। রাস্তাটা দেখো তোমরা। সামনে দেখো আই লাভ চিনসুরা দেখো। দাঁড়াও তোমার ঠিক ওই করে দেখো রাখো। ওখানে কিন্তু রয়েছে চুচুড়া মিলন সংঘ একটা জায়গা, ওখানে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো ভাল। এটা কি দেখাবো, এই যে দেখো দে তুই দাঁড়া, এখানে আমি দেখাচ্ছি। দেখো এইখানে আজকে তোমাদের নিয়ে এসেছি ফটোশুট করতে পারবা তোমরা, এখানে হেভি সুন্দর জায়গা আছে। আই লাভ চিনসুরা, হুগলি জেলা। আর ওই সামনে ঘাট আছে, সবাই ফিল্ডিং মারছে এখানে বসে বেড়া, আবার আমাদের দিকে দেখছে। আমরা কাজের কাজ করছি, ভালোদের মতো বালছাল করে বেড়াই না। কাজকে কিন্তু জানিস ভাই সব থেকে বেশি আমার বেরিয়ে মজা হচ্ছে, কারণ সবার ফোকাস আমাদের দিকে কিন্তু। ক্যামেরা নিয়ে এর রাস্তা কোনো বেড়াই না তো আমরা, মানে সব কিছু দেখাই না আমাদের এই আছে সে। আমরা মানে হাওয়াই চপ্পল আজকে পরে সবথেকে সব বেশি দেখাই। মজা লাগছে কিন্তু। হাওয়াই চপ্পল এই যে হাওয়াই চপ্পল পরে আমরা হাত কাটা চলে জামা, এসেছি। হাওয়াই হাত চপ্পল, কাটা একটা নর্মাল একটা এরকম কি বলবো, বাড়িতে এত পরে বড় গিয়েছি। কি এইসব বলবে? ব্যাগ মাথায় পট্টি ছাপড়ি চোদার মতো। ও ভাই হেভি জায়গা। এখানে মনে হচ্ছে কেউ গলা দিয়ে দিয়েছে। এ দেখ এদিকে আয়, ক্যামেরাতে দেখ একবার, দেখেছিস? হেভি লাগছে। এটা তো এটা প্রথমে দিয়ে দিই। ওখানে আগে ঝুলতাম আমি। এই যাও চলো, এখানে আমি কম্পিউটার বাগ মেরেছে জিম করতাম, তোমার তো দেখাবো। এই বন্ধ হয়ে গেছে ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা বন্ধ হয়ে গেছে। না হয়নি। এই যা জায়গায় ডিপস মারতাম ওখানে ঝুল। হয়ে যাক, একবার হয়ে যাক আজকে। না আমি করবো, তুই ধর। এসে করবে, এখানে পুল আপ মারবে কিন্তু আজকে। চলো দেখি কটা পুল আপ মারতে পারে। চলো আমি এখানে বসবো আর ও পুল আপটা মারবে। মারবো, মার, ঠিক করে তুলবি। ঠিক করেই উঠছে। এত পুল আপ মারছে কিন্তু। এ পড়ে গেল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হলো না। হয়ে গেছে শেষ। চলো চিটিং হবে না। একটা, দুটো, তিনটে, দেখি মুখটা দেখি, চারটে, পাঁচটা, ছটা। ছটা মেরে হয়ে গেছে ওর, শেষ। এতে গন্ধ পুষ্পে ওর, আর পারবে না। মেরেছি বাড়াও, একটা মারতে পারবে না। আরে আমি প্র্যাকটিস করি না তাই পারি না, তুই জানিস আমার ট্যালেন্ট জানিস। এবার দেখি এখানে কটা মারে। হ্যাঁ দূরে যাও, সামনাসামনি। ক্যামেরা কিন্তু অফ হয়ে গেছে। হ্যাঁ অফ হয়নি on। চলো দেখি এবারে এখানে কটা কি করতে পারে। চলো দেখি। এ ডিপস মারা, দূরে যা, একটু দূরে যা। এইভাবে আনিস না বাল মুখের সামনে, বল হচ্ছে মতো লাগে দেখ। কতক্ষণ থাকতে পারে দেখি। হ্যাঁ একটা, আরে হচ্ছে না। দুটো, তিনটে, চারটে, পাঁচটা,
ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, কোথায় 11টা 12টা কোথায়? আর হচ্ছে না কেন? 10টা বেশি মেরেছি। তোমরা কিন্তু ভিডিওটা গুনবে, কিন্তু আমি কিন্তু ঠিক করে গুনতে পারলাম না। তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই গুনবে যে ও কটা মেরেছে, ঠিক আছে? ও কিন্তু চিটিং করছে। বডি দেখাচ্ছে, খুললেই দেখতে পারবে আমার জামা খোল। বাল ছাপড়ি চোদা নাকি? আমি এটা হাতে দেখ বাড়া, লাউড়া দেখো বাড়া কড়া পরে দূরে সরা, দেখো কড়া পরে কি হয় আমার হাতে। বোঝা হয়েছে বাড়া। একটু জিমও করে নিলাম, হ্যাঁ আলাদাই লাগছে এখন। এখন মানে পাওয়ারফুল হয়ে গেছি বেশি একটু আগের থেকে, তাই না? দেখো পুরো নেচারের মাঝে চলে এসেছি। নেচার যখন আমাদের কল করবে আমরা আসবো না, এখন ভয় না কখনো। সবাই লাইন দিয়ে বসে আছে। আমরা বসবো কোথায়? আমাদের বসার জায়গা নেই। আমরা বসবো না সামনে দাদাগুলো কিন্তু এখন। এখন নতুন ট্রেন্ড বেরিয়েছে, ক্যামেরা করলেই বলে কি ক্যামেরা কেন করছো, ক্যামেরা অফ করো। আগে কিন্তু লঞ্চে কাকার সাথে কিন্তু আমাদের হেভি মারামারি লেগে যেত, কিন্তু একটু জন্য লাগলো না। শুধু তোমাদের কথাটা মাথায় রেখে করলাম না। বলছে ক্যামেরা অফ করো। আমার একটা দোষ ছিল, আমার কানে যে ইয়ারবাড আছে, ইয়ারবাডের জন্য লঞ্চে কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। কিছু একটা মাইকে বলছিল, এবার আমাদের বলছে তোমরা জানো না এখানে ভিডিও করা যাবে না। কেন যাবে না? বলছে কি শোনো কি বলছে মাইকে। চুপচাপ বেরিয়ে আসলাম। আমি ভাবলাম আমার দোষ ছিল, পরে শুনছি ওখানে এমনি গান হচ্ছিল, নাহলে সাটা গোটা ভাঙতাম। চুপচাপ দেখলাম বালছাল করছি। চলো নিচে নামবো। প্রবীর নাম। এই তো এখানে নামলে উঠতে পারবো পরে। চলো, আজকে কোনো কাজ বাজ নেই, পড়াশোনা কিছু নেই, আজকে ঘুরতে বেরিয়ে বলছি একটা নতুন। এ ভাই কি দেখছিস ভাই এত মন দিয়ে? হ্যাঁ ভাই কি বলবো, একবার এখানে দেখ। কি ভিডিও দেখে প্রত্যেকদিন 99.2% লোক দেখেছে আমাদের ভিডিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করেছে দেখ 8.8%। ভাই ভিডিও দিয়ে কি করবো আমি তাহলে? মানে নট সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে 90% সাবস্ক্রাইব করেনি, তাই তো? একদম। আর 9% সাবস্ক্রাইব করেছে। হ্যাঁ, তা আমি ভিডিও দিয়ে রোজ ভিডিও দিয়ে আমি কি করবো বল? কোন লাভ আছে ভিডিও দেখে? কেউ যদি সাবস্ক্রাইব না করে, আমি আমার সাবস্ক্রাইবার যদি বাড়াতে না পারি, আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি যদি বড় করতে না পারি, কি হবে সব করে? সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। বাড়ির দিকে যাচ্ছি, আবার যদি কাকা ওই লঞ্চে কাকার ওখানে দেখা হয়, কাকার সাথে লঞ্চ ঘাটে আমাদের, কাকার সাথে কিন্তু ডেফিনেটলি মারামারি হবে। এবারে কিন্তু আমরা ভিডিও বানাবো ওখানে। যদি এবার কাকা যদি কিছু হলে কাকাকে সেটা ভাঙা মারতে পারবে, যা হবে। ঠিক আছে চল দেখা যাক। চলো ভিডিওটা দেখতে থাকো। এবার সরাসরি যাবার লঞ্চে গিয়ে দেখা হচ্ছে, তাই তো? একদম। কাকা কিছু বললে সেটা ভাঙা মেরে গঙ্গায় ভাসিতে পারবে। চলো কিন্তু এখন আখের রস খাওয়া যায়। আমরা উল্টাপাল্টা কিছু খাই না বাইরে, তাই না ভাই? হ্যাঁ, আমরা বিড়ি সিগারেট মদ এসব কিছু আমরা খাই না, আমরা ভালো ছেলে। তো এখন আখের রস খাচ্ছি। কাকার দিয়ে আখের রস, কাকা এখন রসটা বের করবে। অতটা বলার কিছু ছিল না, সত্যি কাকা এখন রসটা বের করবে, কিন্তু কাকা না দাদু যাই হোক। চলো রসটা খাবো সেটা। এখন আর টিকিট কাটবো, যাবো, লাইনটা দিয়ে দাও। হ্যাঁ সুন্দর চলো এই যে। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু এখন 10 টাকায় আছে, খালি একজনের টিকিট কাটার। লঞ্চে কিন্তু এখন একজনেই যাবে, দেখো না। খেয়ে নিয়েছি আগের রস খেয়ে নিয়েছি, কিন্তু আমরা 20 টাকা। চুপ কর। আমার কাছে এখন টিকিট নেই, মানে ভয় লাগছে। আমার কাছে কিন্তু টিকিট নেই, কবিরের কাছে আছে, যা আছে। হালকা ভয় লাগছে, আর যদি ধরে তাহলে দেখা যাক। চলো যাই দেখি কি হয়। আছে অনেক দূরে আছে, কত লোক দেখো এই সাইডে দাঁড়িয়ে আছে। গান মারা খাবো যদি আজকে বাঁচাতে হবে, মানে নিজেকে নিজে বাঁচিয়ে নেবো, ঠিক সেটাও দেখাবো। কবির আসছে, পিছনে আছে, কবির পিছনে আছে। চলো যাবো সাইড टोकरी लेने को। আয় দিয়ে দে এখানে। চলো বেরিয়ে গেছি।
সেইভাবে মিশন পাস করতে আমাদের মতো একটু ওই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম, বলছে ভাই চলবে হাঁটলাম হেঁটে একবার চলে আসলাম এইখানে, মিশন পাস। মামু দৌড়াচ্ছে, ওই দেখো মামু খুশির চোটে দৌড়াচ্ছে, এই দেখো। চলো আজকে ভালোই হলো, এটা কিন্তু চলে এসেছি চলো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। চলো টাটা, এবারে কিন্তু আমরা বাড়ি যাবো না, এই যে টিকিট কাটার কিন্তু পয়সা নিয়ে এবার আমাদের কিন্তু নেক্সট ট্রেনে করে বাড়ি যাবো, ট্রেন করে দেখি আমরা কীভাবে বাড়ি চলে যাবো। একটা নতুন ভিডিও তো দেখাচ্ছে, বাই টাটা।